শঙ্কর ঘোষের যে বিবৃতিটা সঙ্গে 7-8 জন এমএলএ সই ছিল, তাতে সিম্পল কি ছিল? সিম্পল ছিল এটাই যে সাঁইথিয়াতে ইন্টারনেট এবং ধারা 163 লাগিয়েছ, কেন লাগিয়েছ সরকার বলো। যদি ওরা উঠে বলতো যে দুটো গোষ্ঠীর মধ্যে ক্ল্যাশ হয়েছে, নাও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমরা 5 জন 7 জনকে অ্যারেস্ট করেছি, কেস হয়েছে, কাউন্টার কেস হয়েছে, নাও সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ ওকে, এবং আমরা কাল পরশুর মধ্যে 163 তুলে নেব, ইন্টারনেটও নর্মাল করেছি। এটা তো আমাদের দায়বদ্ধতা, যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না। আপনি কি বলছেন, কি করছেন, আমি তো অ্যাকাউন্টেবিলিটি আমার আছে। মমতা ব্যানার্জির দায়বদ্ধতা বিধানসভা না থাকতে পারে, মমতা ব্যানার্জির দায়বদ্ধতা জনগণের উপর না থাকতে পারে, আমাদের দায়বদ্ধতা আছে। এবং এটা আগের ইস্যু নয়। নিশ্চিতভাবে সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন, আমরা বলেছি, আপনি সাসপেন্ড করেছেন আমাকে, আমি বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক, অগ্নিমিত্রা পাল, পরে দীপক বর্মন, আমরা সাসপেন্ড হয়েছি। কারণ সরস্বতী পুজোয় বাধা দিয়েছে আপনার নগর উখড়াতে আপনার বুথ সভাপতি আল আমিন মন্ডল, আপনার ছাত্র নেতা সাবির আলী, সেই জন্য আমাদের সাসপেন্ড করেছেন। উই আর হ্যাপি। কিন্তু 14 তারিখ দোল গেছে, তারপরে অ্যাসেম্বলি প্রথম বসছে আজকে, মানে কালকে প্রথম দিন ছিল, আজকে সেকেন্ড ডে, ওয়ার্কিং ডে। এই ওয়ার্কিং ডেতে চিফ হুইপ অপোজিশনের লিডারশিপে যারা প্রেজেন্ট ছিলেন, তারা যদি সাঁইথিয়ার কথা না বলে, ওখানে তো শিডিউল কাস্ট গ্রামগুলোকে আপনারা মেরেছেন, পুলিশ দিয়ে পিটিয়েছেন। ওই আমার এসসি কমিউনিটি, বাবা সাহেব আম্বেদকর যাদের অধিকার দিয়েছে দোলাইপাড়া, তারা কেমন আছে জানার অধিকার বিজেপির নেই? আমাদের 25 জন এসসি এসটি এমএলএ আছে। এসসি কমিউনিটি মোদিজির উপর ভরসা করে, আমাদের উপর ভরসা করে। আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে। ওরা যদি 700-তে 700 ভোট মমতাকে দিয়েছে মুসলিম বুথে, আমি শিডিউল কাস্ট বুথে 700-তে 690টা ভোট পেয়েছি। আমরা দায়বদ্ধ। আমাদের লোককে মারবেন, এদের ভগবানের চোখে দেখা হয় এসসি কমিউনিটির পিপুলদের। আপনি 5টা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ইন্টারনেট। আপনি ধারা 163, আমরা জানতে চাইবো না? কোথায় জানতে চাইবো আমরা? লাইভ স্ট্রিমিং করেন না, কি বলছি, কেন বলছি, কেউ জানতে পারছে না। ক্যামেরা আগে ঢুকতো, বাইরে বের করে দিয়েছেন। তার রাস্তায় গিয়ে বলবো, এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য। এতগুলো গেট, ওই গেটটা বন্ধ করে রেখেছেন কেন? শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন বলে নাকি? এখানে 15 মিনিট একটা বিক্ষোভ হয়, টেম্পোরারি বিক্ষোভ। সেই বিক্ষোভের সময় আপনার তো 1টা 2টো 3টে আরো গেট আছে, দিয়ে আপনি লোককে পাস করান। নিশ্চয়ই অ্যাম্বুলেন্স থাকলে আমরা ছেড়ে দেবো। কেউ আহত হয়েছেন, ওনাদের তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, দ্যাটস অ্যানাদার থিং। এ কি অসভ্যতা!